প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাবি সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হুনি লক্ষ্য লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি হিরবার বাড়ানো হয়েছে। স্কুল কলেজ খুলব জুন মাসের 13 তারিখ। সিলেটের হোটেল নির্বাণ আইনের সুইমিং পুলের পানিত বুড়িয়া জান গেছে এক স্কুল ছাত্রর। ট্রেনার ছাড়া সুইমিং পুল খোলা রাখায় ওর মাতামাতি। দেশও গেছে খালি করোনা বেমারে মানুষ মরা বাক্কা কমিয়াইছে, কমছে বেমারি ধরা পড়াও। বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েল গেলে তাঁর শাস্তি পাওয়া লাগবে জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। সিলেট বিভাগ গেছে খাইল বেশি আছিল নয়া করিয়ে করোনা বেমারও পড়া মানুষের সংখ্যা জান গেছে আরও একজনের। নানান অনুষ্ঠান করিয়া সিলেটে পালন করা হয়েছে শুভ বৌদ্ধ পূর্ণিমা। আপনারা হনাত আসলা শিরোনাম অহনুবা ফুরা খবর। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি হিরবার বাড়ানো হয়েছে। করোনা লাগে এই ছুটি বাড়িয়া জুন মাসের 12 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। বুধবার মাদারে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানাইছেন শিক্ষামন্ত্রী দীপমণিয়ে। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি গেছে বছরের মার্চ থাকি বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি এই ছুটি চলে 14 মাসের উপরে। এর আগর ঘোষণা মতে মে মাসের 29 তারিখ থাকি স্কুল কলেজ খোলার কথা আছিল, কিন্তু দেশ করোনা চিত্রানি না কমায় লকডাউনও বাড়ানো হয়েছে। এর লাগি ছাত্রছাত্রীর বাড়সাওয়াত আসলা তারা ছুটিও বাড়ের কিনা। আজ বুধবার মাদানে এই ব্যাপারে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণিয়ে। তাই জানাইছেন জুন মাসের 12 তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকব। 13 তারিখ ইতা খুলিয়া দেওয়া হইব। এই সময়ের ভিতরে অনলাইন ক্লাস চলব। তাই মাস্টার ছাত্রছাত্রী আর গার্জিয়ানদের স্বাস্থ্য নিয়মকানুন মানার কথাও কইছেন। ইবাইদি ভার্সিটি খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী কইছেন মাস্টার আর হলর ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার উপরে ভার্সিটি খোলা না খোলার ব্যাপার আটকি রয়েছে। এই ব্যাপারে ভার্সিটি হল আর ইউজিসির লগে আলাপ চলের। ভার্সিটি হলে অনলাইনে পরীক্ষা নিতে পারব। সিলেট টাউনের মির্জা জাঙ্গালার হোটেল নির্বাণ আইনের সুইমিং পুলও হাতার খাটাত গিয়া ফানিত ডুবিয়ে এক স্কুল ছাত্র জান গেছে। রুদ্র দত্ত নামৰ ই ফুয়া সিলেটের পাইলট স্কুলের ছাত্র। তাই সিলেট টাউনের জিন্দাবাজার প্রিয়লাল দত্তর ফুয়া। পোস্টমর্টম বাদে বুধবার পরিবারের কাছে তার লাশ সমঝাইয়া দিয়েছে পুলিশে। এই ঘটনার বাদে লকডাউনের মাঝে সুইমিং পুল খোলা রাখা আর ট্রেনার না থাকার বিষয় একটা মাতামাতিওর। মঙ্গলবার বিয়ালে 6 জন খাতির দুস্থর লগে নির্বাণ আইনের সুইমিং পুলও হাতার খাটাত গেছিল রৌদ্র। একসময় হে ফানিত বুড়ি গেছিল। বাদে হোটেলের মানুষে ফানিত নামিয়া তারে তুলিয়া উসমানী হাসপাতালত নিছিলা। হিনো নেওয়ার বাদে ডাক্তরসকলে কইছেন রৌদ্র আর ই দুনিয়াত নাই। পাইলট স্কুলের হেডমাস্টার কবির আহমদ খান খুব গুসা করিয়া কইছেন লকডাউনের মাঝে হোটেলের সুইমিং পুল খোলা রাখা মোটেও ঠিক হয়েছে না। সুইমিং পুলও ঠিকমতো কিয়াল আর ট্রেনার রাখলে ইলান ঘটনা ঘটল না অনেক কইরা তাইন। এর সাথে আমার কোনো কথা হয় নাই বা কর্তৃপক্ষের সাথে কথা হয় নাই যে নির্বাহী কোভিড চলাকালীন সময়ে তো খুলে রাখাটা এটা ঠিক হয় নাই, এটা বিধিসম্মত হয় নাই। সেটা আমি মোটামুটি একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে এটা ঠিক হয় নাই। এই এখন কিভাবে ওনারা অনুমতি দিল অথবা তারা কিভাবে গেল সেটা ওই বাকি হয়তো পরবর্তীতে হয়তো জানা যাবে। আমরা আর এটা এখন আপাতত কোয়ারি করছি না, এখন মৃত্যু নিয়েই আমরা বেশি ব্যস্ত। কোতোয়ালি থানার ওসি SM আবু ফরহাদে জানাইছেন পোস্টমর্টম বাদে রৌদ্রর লাশ তার পরিবারের কাছে সমজানি হয়েছে। এই ঘটনায় মারা যাওয়া ছাত্র পরিবারের পক্ষ থেকে থানাত কোনো অভিযোগ দেওয়া হয়েছে না। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা 400 দিন থাকি বেশ আদা কম আছিল। গেছে খাইল একদিনে মারা গেছেন 17 জন। এর আগে গেছে 400 দিন একদিনে মারা গেছলা 40 জন। মানুষ মরা কমার লগে কমছে বেমারি ধরা পড়াও। গেছে খাইল নয়া বেমারি মিলছে 1,500 থাকি তোড়া কম। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে 16,434টা। এই স্যাম্পুল ইগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 1,497 জন। অহন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 7,93,693 জন। ইবাদ দিয়ে গেছে খাইল 1,000 থেকে তুড়া বেশি মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 7,73,866 জন। গেছে খাইল মারা যাওয়া 17 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান কাটিয়ে নিছে 12,458 জনের। সরকারের অনুমতি না লইয়া বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েল গেলে তানরে খাটগড়াত খাড়াওয়া লাগবো করি জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে। তাইন কইছেন যতদিন না আমরা ইসরায়েলের স্বীকৃতি দিলাম অতদিন বাংলাদেশের কোনো নাগরিক হে দেশও যাইতে পারত না। বাংলাদেশি পাসপোর্ট থাকি ইসরায়েলের বিষয় একটা বাদ দেওয়া লইয়া এই কয়দিন ধরে নানান জাতর মাত কথা শোনা যায়। বুধবার এই ব্যাপারে খুলাসা করলা পররাষ্ট্রমন্ত্রী।
আজ বুধবার সরকারি অতিথি ভবন পদ্মাত ঢাকাত থাকা ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদানের কাছে ডাক্তরির জিনিস আর ওষুধ সমঝাইয়া দিছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। এই সময় তাইন কইছেন ফিলিস্তিনরে বাংলাদেশ সরকারে সব সময় সাহায্য সহযোগিতা করিয়াও যাইব। এর লগে তাইন কইছেন বাংলাদেশি পাসপোর্ট থাকি একসেপ্ট ইসরায়েল শব্দ বাধ্য হইলেও সেই অনুমতি না লইয়া হিদেশ গেলে তানরে শাস্তি পাইতে হইব। তাইন কইছেন ইসরায়েলরে দেশ হিসাবে বাংলাদেশ স্বীকার করে না, এর লাগি হিকানো কোনো বাংলাদেশি গেলে তানরে শাস্তি পাইতে হইব। ডক্টর মোমেনে অনুষ্ঠানে আরও কইছেন বাংলাদেশ ফিলিস্তিনের বহুত পুরানা বন্ধু। 1972 ইংরেজি থাকি হিদেশের লগে বাংলাদেশ আছে, ফিলিস্তিনের লগে বন্ধুত্বর ব্যাপারে কোনো মত বদলানি হয়েছে না। এই সময় তাই অভিযোগ করছেন বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট আধুনিক খরা লইয়া আন্দু মাত চিত্রানির চেষ্টা করার। এখন সিলেট B24.com সৌজন্যে জানানিওর মে মাসের 26 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে খাইল বেশি আছিল নয়াখরি করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যা। গেছে খাইল করোনা ধরা পড়ছে আরও 85 জনের শরীর। আর ইদানিং প্রায় রোজু ই বেমারে মানুষ মারা যাইরা। গেছে খাইল ই বেমারে জান গেছে আরও একজনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছে নকলতায় 22,259 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 14,537, সুনামগঞ্জের 2,792, হবিগঞ্জের 2,485 আর মৌলিয়াজার জেলার 2,445 জন। গেছে খাইল করোনা বেমার থেকে এক লগে ভালো হয়েছেন বাক্কা বেমারি। গেছে খাইল বেমার থেকে ভালো হওয়া 134 জন রে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে ভালো হয়েছেন 20,985 জন। সিলেট বিভাগ গেছে খাইল একজনের জান কাটিয়ে নিচ্ছে করোনায়। এখন পর্যন্ত বিভাগ সকলতায় মারা গেছেন 394 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 208 জন করোনা বেমারি। সিলেট বৌদ্ধ বিহারও পালন করা হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। বুধবার সিলেট টাউনের আখালিয়ার নয়াবাজারও সিলেট বৌদ্ধ বিহারের নানান অনুষ্ঠানের আয়োজন করছিল বৌদ্ধ সমিতি। দুনিয়ার শান্তি চাইয়া প্রার্থনা, ধর্মর মাত, ভিক্ষু সংঘর পিণ্ডদান, আলোচনা সভা আর বাতি জ্বালাইয়া বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান করা হয়েছে। সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমার সভাপতিত্বে আর সেক্রেটারি উৎফল বড়ুয়ার পরিচালনায় এই সময় উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহমদ শিপলু, সিলেট বৌদ্ধ বিহারের আনন্দ ভিক্ষু। অতবিল দেখছিলা বাংলাবি সিলেটি পাশের খবর। আমরা লগে থাকার লাগি অকলরে ধন্যবাদ।